আপনি চোখ বন্ধ করুন এবং অনুভব করার চেষ্টা করুন যে আপনার সামনে অনেক মানুষের জনসমাগম। তারা বসে আছে অধীর আগ্রহে আপনার বক্তৃতা শোনার জন্য। এই পরিস্থিতিতে আপনার দুই ধরনের অনুভূতি হতে পারে। এক, আপনি খুবই মোটিভেটেড ফিল করছেন, এবং দুই, আপনার বুক ধড়ফড় করছে, আপনার হাত কাঁপছে, আপনার গলার স্বর কমে আসছে। আপনি যদি দ্বিতীয় সিমটমের ব্যক্তি হন, তাহলে কিন্তু আপনি গ্লসোফোবিয়াতে আক্রান্ত। What is glossophobia? My hand just started shaking. The fear of public speaking. You're not alone. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, ওয়েলকাম টু বুকস অ্যান্ড মোর। আমি অথৈ দাস তিন্নি। পড়ছিলাম কাউন্সেলিং টেবিলের গল্প অবচেতন মনের কথা, এবং অধ্যাপক সানজিদা শাহরিয়া যে ব্যক্তির সাথে কথা বলছিলেন, সেই ব্যক্তি তার চাকরিতে প্রমোশন চান না শুধুমাত্র তার মানুষের সামনে প্রেজেন্টেশন দিতে হবে এই ভয়ে। গ্লসোফোবিয়া মানে হচ্ছে আপনি যখন জনসম্মুখে কোনো কিছু বলতে ভয় পান বা মানুষের সামনে কোনো কিছু উপস্থাপনা করতে ভয় পান। এটাকে কিন্তু স্পিচ এংজাইটিও বলা হয়। গ্লসোফোবিয়া শব্দটির উৎপত্তি হচ্ছে গ্রিক শব্দ গ্লসা এবং ফোবোস থেকে। গ্লসা শব্দটির অর্থ হচ্ছে জিহ্বা এবং ফোবোস শব্দটির অর্থ হচ্ছে ভয়। বর্তমানে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল DSM-5 কিন্তু এটাকে মেন্টাল ডিসঅর্ডারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। খুব অবাক করার মতো বিষয় হচ্ছে, ন্যাশনাল ইনস্টিটিউশন অফ মেন্টাল হেলথের উপাত্ত অনুযায়ী পৃথিবীর প্রায় 75% মানুষ গ্লসোফোবিয়াতে আক্রান্ত। গ্লসোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তিরা কিন্তু স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করে, কিন্তু তাদের প্রধান সমস্যা হয়ে যায় যখন তাদেরকে মানুষের সামনে কথা বলতে বলা হয়, এবং তারা মনে করে যে তাদের সেই বক্তৃতার মাধ্যমে তাদের কর্মদক্ষতাকে নেতিবাচকভাবে দেখা হবে। তাই তাদের মধ্যে উচ্চমাত্রা দুশ্চিন্তা এবং প্যানিক দেখা যায়। কিন্তু এই দুশ্চিন্তার মাত্রা কিন্তু আসলে পরিস্থিতির সাথে কোনোভাবে সঙ্গতিপূর্ণ নয়, এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই দুশ্চিন্তার প্রভাবগুলো খুব ভালোভাবেই তাদের মধ্যে দেখা যায়। যেমন পারিবারিক জীবনের সমস্যা, ভদ্রলোকের মতো প্রমোশন না চাওয়া, কারণ আপনাকে মানুষের সামনে প্রেজেন্টেশন দিতে হবে, সামাজিকভাবে নিজেকে একটু দূরে সরিয়ে রাখা। গ্লসোফোবিয়া রোগের কোনো সুনির্দিষ্ট কারণ কিন্তু এখনো জানা যায়নি, কিন্তু এর পেছনে জেনেটিক, শারীরিক, পরিবেশগত এবং মানসিক বেশ কিছু কারণ কিন্তু রয়েছে। এবং ছোটবেলায় একজন ব্যক্তি কিভাবে লালিত হয়েছে, মোট কথা অতীতের কোনো নেতিবাচক ঘটনা বা অভিজ্ঞতাই কিন্তু গ্লসোফোবিয়ায় আক্রান্তের মূল কারণ। আমাদের মস্তিষ্কের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অ্যামিগডেলা, যা আমাদের ভয়ের প্রতিক্রিয়াকে ট্রিগার করে। আমরা ভয়ের সময় কিভাবে রেসপন্স করব, সেই বিষয়গুলোকে কিন্তু অ্যামিগডেলাই আমাদের মস্তিষ্ক থেকে ঠিক করে দেয়। এবং আমাদের মস্তিষ্কে অ্যামিগডেলা যদি কর্মক্ষম হয়, তখন কিন্তু আমাদের মধ্যে ভয় এবং দুশ্চিন্তা খুব প্রকটভাবে দেখা যায়। আর গ্লসোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তিদের প্রধান সমস্যা হচ্ছে তাদের কর্মক্ষম অ্যামিগডেলা। তাই এই রোগের প্রতিকার করতে ভয়গুলো আসলে আমাদের মধ্যে কিভাবে ট্রিগার করে, সেটা বোঝা খুব বেশি জরুরি। অনেকের প্রশ্ন থাকতে পারে যে গ্লসোফোবিয়া যদি আমার মধ্যে থাকে, আমি সেই জায়গা থেকে বের হয়ে আসবো কি করে? আসার কথা হচ্ছে, গ্লসোফোবিয়া রোগটি কিন্তু চিকিৎসাযোগ্য। প্রথমত, আপনার নিজের প্রতি দয়ালু হতে হবে। আপনি মানুষের সামনে কথা বলতে পারছেন না, তার জন্য নিজেকে গালাগালি না করে বা নিজের ভয়কে ঘাড় ধাক্কা দিয়ে বের না করে সেটাকে গ্রহণ করুন, এবং আপনি নিজেকে বলুন যে না, ঠিক আছে, আপনি আজ পারছেন না, কিন্তু কাল অবশ্যই পারবেন। এবং কোন কোন জিনিসগুলো আপনাকে উদ্বিগ্ন করছে এবং কোন কোন জিনিসগুলো আপনাকে ভয় পাওয়াচ্ছে, সেই জিনিসগুলো আপনি বোঝার চেষ্টা করুন এবং সেগুলোকে আলাদা করে সেগুলোর উপর কাজ করার চেষ্টা করুন। কখনোই আমি কালকে থেকে চেষ্টা করব ভালোভাবে সবার সামনে কথা বলার জন্য, সেই জন্য বসে থাকবেন না। আপনি আজকে থেকেই শুরু করুন, এবং আপনার আশেপাশে যারা আছে, পরিবার, বন্ধু বান্ধব, আপনাদের খুব কাছের মানুষ, তাদের সাথে কথা বলার মাধ্যমে এই ভয়টা কিন্তু আপনি কাটাতে পারেন। এমন কারো কাছ থেকে সাহায্য নেবেন না যে আপনার ভুলের কারণে আপনাকে অসম্মান করবে, বরং এমন কারো কাছ থেকে সাহায্য নিন যে আপনাকে ভুলটা বুঝিয়ে দেবে এবং সংশোধন করতে সাহায্য করবে। যখন আপনি গ্লসোফোবিয়াতে ভোগেন, আপনি মানুষের কাছ থেকে দূরে সরে যেতে চান, এতে আপনি দেখবেন যে আপনার গ্লসোফোবিয়ার প্রভাব আরো বেশি বেড়ে যাচ্ছে। তাই সব সময় প্রিয় মানুষজনদের সাথে আপনার দুশ্চিন্তার কথাটা শেয়ার করুন। আপনার যদি মনে হয় যে আপনি গ্লসোফোবিয়াতে আক্রান্ত, দেরি না করে অবশ্যই
কোনো চিকিৎসকের শরণাপন্ন হন। যেহেতু গ্লসোফোবিয়া একটি চিকিৎসাযোগ্য রোগ, তাই ডক্টররা কিন্তু প্রয়োজনে আপনাকে ওষুধ এবং কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি পরামর্শ দিতে পারবে। পুরো ঘটনাটা পড়তে পড়তে মনে হলো যে ছোটবেলায় এরকম অনেক অভিজ্ঞতার সম্মুখীন আমিও হয়েছি। আমার সামনে অনেক মানুষ এবং আমাকে বলা হয়েছে যে আমার জাপান ভ্রমণের স্মৃতি নিয়ে কিছু একটা বলার জন্য। যেদিন আমি অনুষ্ঠানে বলতে গেলাম তার আগের দিনও আমার মনে হচ্ছিল এটা খুব সহজ বিষয়, কিন্তু আমি যখন স্টেজে উঠি আমি দেখলাম যে আমি কি বলছি সেটা আমি নিজেও শুনতে পাচ্ছি না, এবং আমি স্পষ্ট দেখতে পেলাম যে আমার সামনে যেই মানুষগুলো বসে আছে তারা সবাই মোটামুটি হাসছে বা হাসি চাপিয়ে রাখার চেষ্টা করছে। ছোটবেলায় জানতাম না যে মানুষের সামনে কথা বলার ভয়কে গ্লসোফোবিয়া বলে। ছোটবেলায় আমিও কিন্তু ছিলাম, এবং বিভিন্নভাবে আমি এই গ্লসোফোবিয়া আমার নিজের মধ্য থেকে কাটিয়ে উঠেছি। বইটাতে খুব দারুণভাবে গ্লসোফোবিয়াকে বিশ্লেষণ করেছে এবং এর কারণ এবং এর থেকে বের হয়ে আসার উপায়ও লেখিকা খুব দারুণভাবে বইটাতে প্রকাশ করেছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।